বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 2 আগস্ট রোজ শনিবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আপনাদের যে স্টক নিয়ে আমার কাছে জিজ্ঞাসা ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে, কমেন্ট সেকশন, ইউটিউব, ইমেল এবং ব্যক্তিগতভাবে আমাকে যারা হোয়াটসঅ্যাপ করে জানতে চেয়েছেন, তার মধ্য থেকে আমি 10টি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেক স্টক নিয়ে আপনারা জিজ্ঞাসা করেছেন। এই স্টক নিয়ে যে স্টকগুলো নিয়ে আপনারা জিজ্ঞাসা করেছেন তার অধিকাংশ স্টকই আমি বিগত সপ্তাহে এবং চলতি সপ্তাহে আলোচনা করেছি। সুতরাং যাদের স্টক নিয়ে আমি এই মুহূর্তে কথা বলবো না বা বলার সুযোগ হচ্ছে না, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা যদি একটু কমেন্ট সেকশনটা ঘুরে আসেন বা ডিসক্রিপশন বক্সটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের স্টকগুলো আমি খুব নিকটবর্তী সময়ে কথা বলেছি। সুতরাং এই স্টকগুলো নিয়ে খুব বেশি আপনাদের যে আবার কথা বলার প্রয়োজন আছে সেটি না। তো তারপরেও আপনারা ব্যক্তিগতভাবে অনেকেই হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে স্টকের গতিবিধি সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ একটা আলোচনা করতে অনেক কষ্ট হয়। আমি আপনাদের কাছে শুধু সাবস্ক্রাইবটাই কিন্তু চাই। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি কমেন্ট সেকশনে লেখার জন্য অনুরোধ করে থাকি। অনেক নট সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলোচনাটি খুব বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু ইতিমধ্যে আমি 2 মিনিটের মতো সময় ব্যক্তিগতভাবেই কাটিয়ে দিয়ে ফেলেছি। আমরা দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফার্মাসিউটিক্যাল সেক্টরে এই স্টকটি নিয়ে জানতে যাচ্ছেন। এই স্টকটি নিয়ে আমি 280, ইভেন 287, 88 এই লেভেলে একটা কথা বলেছিলাম এবং বারবার আপনাদেরকে বলেছিলাম যে স্টকটি 310 টাকা থেকে 316 টাকা এই লেভেলে একটা প্রাইস অ্যাকশন হবে, সেটি কিন্তু সে করেছে। তারপরে আবারও সে একটা কারেকশন দিয়েছে। এই জায়গাটাতে কারেকশন শেষ করে আবারও কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। গতদিনে আমরা দেখেছি যে স্টকটি যে ভলিউমটা করে সেই ভলিউমটা একেবারেই করতে পারেনি, খুব নগণ্য ভলিউম করেছে ইবনে সিনা। তো এখন এই এই জায়গার যে ভলিউমটি ছিল এখানে আনইউজুয়াল ভলিউম ছিল এবং এইখানটাতে আপনারা দেখেছেন যে আপ ট্রেন্ডের পরে সে ডাউন ট্রেন্ডে গিয়েছিল। স্বাভাবিকভাবে এখানে অনেকেই স্টকটি থেকে বের হয়েছেন এবং নতুন করে স্টকটি যে মুভমেন্টটা নিয়েছে সেই মুভমেন্টে কিন্তু যে হাইটি ছিল সে হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি এবং সে এইখানটাতে আবারও ডাউন ট্রেন্ডে আসার একটা চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আমার কাছে অনেকে জানতে চাচ্ছিলেন যে এটার ডাউন ট্রেন্ডের যে সাপোর্ট সেই সাপোর্টটা কি ধরনের হতে পারে। আমি এটা বলেছিলাম যে 309 থেকে 306 টাকার আশেপাশে স্টকটি আবারও একটা সাপোর্ট নিবে, কারণ আপনারা দেখেন যে তার 300 টাকাটা বা 290 এই লেভেলের যে সাপোর্ট এইগুলো মূলত স্টকটির একটা মেজর সাপোর্ট। এই স্টকটি অনেক ভালো একটি স্টক, নিঃসন্দেহে ফার্মাসিউটিক্যাল সেক্টরে যে স্টকগুলো রয়েছে তার মধ্যে অত্যন্ত গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি স্টক হচ্ছে দ্য ইবনে সিনা। আমরা এই স্টকটি নিয়ে আপনাদেরকে বলতে চাই যে স্টকটি যদি 320 টাকার উপরে একটা ক্লোজ দিতে পারে তাহলে স্টকটি কিন্তু খুব ভালো একটা অবস্থানে চলে যাবে, কারণ স্টকটির এখন পর্যন্ত যেই ইপিএস বলি, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি বলি, সবকিছুই কিন্তু খুবই ভালো এবং পাবলিক হোল্ডিং যদি বলি সেটিও কিন্তু খুব কম, মাত্র 1,05,000 শেয়ার রয়েছে পাবলিকের হাতে এবং ইনস্টিটিউট হোল্ডিংও বৃদ্ধি পেয়েছে। এই জায়গাটাতে স্টকটি আমি বলবো যে 306 টাকার আশেপাশে যদি কেউ এন্ট্রি নিতে পারেন আপনাদের জন্য ভালো হবে এবং 315 টাকা 16 টাকার যে রেগুলার এখন প্রাইস হয়ে গিয়েছে স্টকটি, সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করে 320-এ একটা ক্লোজ দিতে পারলে আমরা ভালো একটি জায়গায় ইবনে সিনাকে পাবো। এরপরে আমরা গোল্ডেন সন দেখি। আর গোল্ডেন সনটা দেখেন যে 14-15 টাকা থেকে একেবারে ডাউনে চলে এসেছিল এই জায়গাটা থেকে। সে জায়গা থেকে সে মুভমেন্টে গিয়ে আবারও সেম একই জায়গায়, অর্থাৎ এই যে 10 টাকা 30 পয়সা বা 10 টাকা এই জায়গাটা স্টকটি খুব ভালো একটা সাপোর্ট জোন। এইখানে
সে যে মুভমেন্ট নিয়েছে সেখানে আমার কাছে যেটি মনে হয় যে আবারও সে 11 টাকা 50 পয়সার আশেপাশে এই জায়গাটাতে সে সাপোর্ট নিবে। এখন পর্যন্ত বায়ার রয়েছে যথেষ্ট পরিমাণে ভালো, বাট স্টকটি এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে। সুতরাং এই সেল সিগন্যালটা আপনাদেরকে অবজার্ভ করতে হবে এবং 11 টাকা 50 পয়সা ইভেন তারও নিচে যদি স্টকটি কেউ বাই করতে পারেন 11 টাকার আশেপাশে, সেটি ভালোই হবে। তবে স্টকটি 11 টাকা 50 পয়সা এই জায়গাটাতে তার ভালো একটা সাপোর্ট রয়েছে, পাশাপাশি 11 টাকা 20 পয়সা এই জায়গাতে তার আসার সম্ভাবনা আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি। নতুন করে যেহেতু সেল সিগন্যালে আছে, সুতরাং অবশ্যই স্টকটির গতিবিধি লক্ষ্য করে তারপরে এন্ট্রি নেবেন। আমরা একটু বিবিএসটাকে দেখি। বিবিএসটা ভালো একটা অবস্থানে রয়েছে নিঃসন্দেহে, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। বাট এই স্টকগুলোর যে সমস্যা সেটি হচ্ছে যে প্রাইসটা ধরে রাখতে পারে না। গত দিনও দেখেন আনচেঞ্জড অবস্থাতে শেষ করেছে। তবে মজার যে বিষয় সেটি হচ্ছে যে এই স্টকগুলো তার যথেষ্ট কারেকশন সব কিছু শেষ করেছে, এখন মুভমেন্টে যাওয়ার মতো পরিস্থিতিতে রয়েছে। আমি যদি মানে খুব সহজভাবে বলি, তো যাদের কাছে রয়েছে আমি বলতে চাই যে 11 টাকা এই জায়গা থেকে 10 টাকা 60 পয়সা ডাউন ট্রেন্ডে আসতে হলে 10 টাকা 60 পয়সার এই জায়গাটাতে হয়তো একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে যদি ডাউন ট্রেন্ডে আসে, যেহেতু তার ভলিউমটা কমে গিয়েছে, একই সঙ্গে সেল সিগন্যাল রয়েছে। আর যদি সে ভলিউমটা ইনক্রিজ করে ফেলে তাহলে কিন্তু আর সে ডাউন ট্রেন্ডে আসবে না, এখান থেকে সে আবার আপ ট্রেন্ডের চেষ্টা করবে এবং 11 টাকা 40 পয়সার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু 12 টাকা এই দিকে বিবিএস এর একটা গন্তব্য হবে। যেহেতু আবারও বলি, কেবল আপনাদের সাথে আলোচনায় বললাম যে ছোট স্টকগুলোর তাদের হিউজ পরিমাণ যে কারেকশন সেটি শেষ করেছে, এখন মুভমেন্টের সময়। সুতরাং একটু বুঝে শুনে বাই করতে পারলে আপনারা প্রফিট পাবেন। আমরা একটু ডিএসএসএল নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা ডিএসএসএল এর বিষয় যেটি হচ্ছে টেক্সটাইল সেক্টরের নিউজ, সেটি খুবই ভালো এসেছে। সুতরাং ডিএসএসএল নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে 11 টাকা 60 পয়সা বা 70 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে এবং সেই ক্লোজটা যদি সে দিতে পারে তাহলে আমরা এই জায়গাটাতে অবশ্যই ডিএসএসএল এর একটা ব্রেকআউট দেখতে পাবো এবং এই ব্রেকআউটটা দিলে কিন্তু ডিএসএসএল আবারও ভালো মুভমেন্টে চলে যাবে এবং সেক্ষেত্রে সে তার যে ইয়ারলি হাই বলি তার উপরে মুভমেন্টে চলে আসবে। তো যাদের কাছে রয়েছে আমি মনে করি যে টেক্সটাইল সেক্টরের যে শুল্ক এবং ড্রাগন সোয়েটার যেহেতু আমেরিকার বাজারে অনেক পরিমাণে সোয়েটার রপ্তানি করে, সেই মৌসুম সবকিছু মিলিয়ে ড্রাগন সোয়েটারের একটা ভালো সময় আমরা হয়তো দেখতে যাচ্ছি। তো যাদের কাছে রয়েছে ভালো প্রফিট পাওয়ার প্রত্যাশা করি এবং যারা এন্ট্রি নিতে চান আমি মনে করি যে এই জায়গাটাতে ড্রাগন সোয়েটারের এন্ট্রি জোন। এবং আরেকটু যদি আমরা এই করি সেক্ষেত্রে 10 টাকা 70 পয়সা এই জায়গাটাতে সে আসার ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে, বাট 10 টাকা 80 পয়সা একটা ভালো সাপোর্ট তার রয়েছে 10 টাকা 80 70 পয়সায়। এরপরে আমরা আরডি ফুড নিয়ে একটু কথা বলি। আরডি ফুডের কি অবস্থা একটু দেখে আসি। আরডি ফুডের খুব চমৎকার সাপোর্টে রয়েছে, শক্তিশালী সাপোর্ট 23 টাকা 60 পয়সা। আমরা এর আগেও বলেছিলাম যে 23 টাকা 40 পয়সা এই জায়গাগুলো আসলে মূলত আরডি ফুডের ভালো সাপোর্ট রয়েছে এবং এই সমস্ত জায়গা থেকে সে বারবারই ব্যাক করে, যেহেতু তার হিস্টোগ্রামের বার এমএসিডিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। সুতরাং আমি বলবো যে তার মুভমেন্টটা পজিটিভ, এখন পজিটিভ। সেক্ষেত্রে একটু সময় দিতে তো হবেই স্বাভাবিকভাবে, যে লোটি সে করেছিল, যে এই জায়গাটাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে সে লো যেটি করেছিল যে 23 টাকা 60 পয়সা এবং এই জায়গাটাতে সে ভলিউমটা খুব বেশি করতে পারেনি। ভলিউমটা
যদি সে গ্র্যাজুয়ালি বৃদ্ধি করতে পারতো, এই জায়গার মতো যদি ভলিউম পেত, বা এই যে রেগুলার যে ভলিউমগুলো করেছে সেখান থেকে দেখেন সে একটা ভালো মুভমেন্ট নিয়ে কিন্তু প্রাইস অ্যাকশনটা করেছে। তো এইখানে আমি বলবো যাদের রয়েছে আরেকটু একটু কারেকশন 23 টাকা 60 পয়সা থেকে 23 টাকা 40 পয়সা এই জায়গাটাতে এন্ট্রি নেবেন যদি নতুন করে কেউ এন্ট্রি নিতে চান। বায়ার রয়েছে, আশা করি স্টকটি সময় গড়ার সঙ্গে সঙ্গে তার সেই মুভমেন্টটি ফিরে আসবে, এবং এই জায়গাগুলোতে আমরা যদি রিসেন্ট যে হাই ধরি বা 24 টাকা 80 পয়সা বা আমরা একজাক্ট যদি 25 টাকা ধরি, এই জায়গাগুলোতে যদি স্টকটি ব্রেক হয়ে যেতে পারে বা ভলিউম সহ মুভমেন্ট করতে পারে, তাহলে কিন্তু স্টকটি আবারও 28 টাকা থেকে 29 টাকা 40 পয়সা এই জায়গাটাতে আবারও সে চলে আসবে। এরপর আমরা টেক্সটাইল সেক্টরের আরেকটি স্টক নিয়ে আপনারা জানতে চাইছেন, সেটি হচ্ছে ফেক ডিল। আমরা একটু ফেক ডিল নিয়ে আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করছি। ফেক ডিলের গত দিনের 16 টাকা 50 পয়সা ক্লোজ হয়েছে এবং 10 পয়সা ডাউনে এসে ক্লোজ করে সে স্বাভাবিকভাবেই সাপোর্টে একটা ক্লোজ করেছেন। তো ফেক ডিল ডিএসএসএল এর অবস্থাটা প্রায় সেম একই ক্যাটাগরি। আপনারা যদি দেখতে চান দেখতে পারেন, আরএসআইটা কিন্তু সেম একই টাইপের রয়েছে। এই জায়গাগুলোতে আমি বারবারই বলেছিলাম যে 16.50 থেকে 17 টাকার উপরে একটা ক্লোজ করলে স্টকটি কিন্তু একটা ফ্রি মুভমেন্ট পেয়ে যাবে, এবং সেইখানে সে 18 টাকা 50 পয়সা এই জায়গাতে একটা সেল প্রেশার নিয়ে আসবে প্রাইস প্রফিট টেকিং জোন হিসাবে। তো যেহেতু তার সেই অবস্থানটা এখন পর্যন্ত ধরে রেখেছে, সেহেতু আমরা অবশ্যই একটা ভালো জায়গাতে এই ফেক ডিলকে দেখতে যাচ্ছি। তো যাদের রয়েছে অপেক্ষা করেন, আগামীকালকে মার্কেট রয়েছে, অবশ্যই আমরা এই জায়গাটাতে একটা ভালো অবস্থানে দেখব। এরপরে আমাদের ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এক ভাই আমাদের কাছে জানতে চাচ্ছেন। আমরা তার এই যে স্টক সেটি নিয়ে একটু দেখি কি ধরনের অবস্থায় রয়েছে। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা নিউজ দিতে চাই, সেটি হচ্ছে যে নিউজ ঠিক না, এই বছরে আমরা আগামী নির্বাচনের আগ পর্যন্ত, যেহেতু আগামী সপ্তাহে এই সপ্তাহটাই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, নির্বাচনের হয়তো একটা ঘোষণা আসতে পারে। তো সেই ঘোষণা যদি চলে আসে তাহলে কিন্তু এবার ইন্স্যুরেন্স সেক্টরের থেকে এই লাইফ সেক্টরের গেমটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, এটি নিঃসন্দেহে বলার অবকাশ রাখে না। তো লাইফ সেক্টরের যাদের রয়েছে তারা, আমরা যে লাইফ সেক্টর নিয়ে কথা বলি, টিআইএল আমরা এর আগেও কথা বলেছিলাম, পপুলার লাইফ নিয়ে প্রগ্রেসিভ এবং রূপালী লাইফ, এই স্টকগুলো নিয়ে মূলত লাইফ সেক্টর আমরা কথা বলে থাকি। তো এই জায়গাতে এখন পর্যন্ত খুব ভালো একটা অবস্থান রয়েছে, অনেক ছোট 36-37 টাকা থেকে একটা ছোট ছোট মুভমেন্ট করে কিন্তু সে 55 টাকা 80 পয়সা গিয়েছিল। এখানে অবশ্যই আরএসআইটা একটা কারেকশন খুব প্রয়োজন। তো আরএসআই কারেকশনের আগে আমি মনে করি যে স্টকটি থেকে এন্ট্রি না নিলে ভালো হবে। এখন যে মুভমেন্ট দেখতে পাচ্ছেন, যে গত দিনের যে মুভমেন্টটা হয়েছে 1 টাকা 60 পয়সা, এই জায়গাটাতে আমি আপনাদেরকে এতটুকু বলে মাঝে দু একটি মুভমেন্ট হবে, বাট এই জায়গাগুলোর তাকে গ্যাপ ফিল আপ করতে হবে। এই জায়গাগুলো অর্থাৎ এই যে 49 টাকা থেকে 51 টাকা, এই জায়গার যে গ্যাপটি রয়েছে এই জায়গাটাকে তাকে আসতে হবে। সুতরাং এই জায়গাগুলোতে যদি আপনারা 49 টাকার আশেপাশে যখন পাবেন তখন স্টকটি এন্ট্রি নিয়েন, তার আগে আমি মনে করি যে এন্ট্রি না নয় ভালো হবে। প্রচুর পরিমাণে টেক্সটাইল সেক্টর নিয়ে জানার আগ্রহ রয়েছে মানুষের, বুঝতেছি না কেন, শুধু কি এই শুল্কর কারণেই নাকি আরো অন্য কোনো কারণ আছে সেটি বোঝা যাচ্ছে না। এখানে কেটিএল এর অবস্থান খুবই চমৎকার, বাট এই জায়গাটা যদি সে একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে শেষ করতে পারতো বা স্ট্রং ক্যান্ডেল দিয়ে শেষ করতে, এখানে ক্যান্ডেলটা খুব বেশি স্ট্রং, উপরে শ্যাডো অনেক বেশি, এবং এই জায়গাটাতে তার যে অবস্থান 11 টাকা 50 পয়সা থেকে 12 টাকা, এই জায়গাটা সে
একটু সময় নেবে, হয়তো 1-2 দিন সময় নিতে পারে। এই সময়টা নেওয়ার পরে স্টকটি কিন্তু 14 টাকার উপরে চলে যাবে। আমি এই কেটিএল নিয়ে আপনাদেরকে বললাম যে 12 টাকা থেকে 14 টাকার আশেপাশে, ইভেন 14 টাকা 50 পয়সায় খুব নিমিষেই সে চলে যাবে, এবং এটা সে তার ভলিউম এবং মার্কেট পজিশন অনুযায়ী তার শক্তিমত্তাকে ব্যবহার করে উঠে যাবে। সুতরাং আগামী দিনে যদিও সে মুভমেন্টে চলে যায়, তো সেই মুভমেন্টটা কিন্তু আবারও সেই 12 টাকার আশেপাশেই চলে আসবে। তো কালকে যদি কমে পারেন এন্ট্রিটা নিলে ভালো হবে, বেশি এসে এন্ট্রি না নেওয়াটাই ভালো হবে। আর একটু সময় দিতে হবে, 2-4 দিন সময় দিলে আশা করি যে সে তার মুভমেন্টটাকে আরো অর্থবহ করে সামনের দিকে নিয়ে যাবে। যাদের কাছে কেটিএল রয়েছে এই মুহূর্তে, তাদের অধিকাংশ বাই প্রাইস, যেটি আমার গ্রুপের মেম্বারদের দেখেছি যে 11 টাকা 50 পয়সার কাছাকাছি এই টাইপের অনেকের বাই রয়েছে। তো এই টাইপের বায়ে যেটা হবে যে সেল করতে পারবে না এখন। হ্যাঁ, সেল করতে পারবে না, কারণ অবশ্যই তারা এখন 1 টাকা 1.5 টাকার লাভ খুঁজবে না। এই মুহূর্তে টেক্সটাইল ছোট ছোট স্টকগুলোতে 3 টাকার আশেপাশে একটা গ্যাপ খুঁজবার চেষ্টা করবে, যেহেতু তাদের শুল্কর একটা নিউজ রয়েছে। তো যার কারণে কেটিএল এর বিষয়টা আমি ডিএসএসএল ফেক ডিলের যেরকম বললাম ঠিক সেম একই ক্যাটাগরিতে রয়েছে। সামনে সে মুভমেন্টে ফিরলে 14 টাকা 50 পয়সার এই জায়গাতে সে একটা প্রফিট টেকিং জোন তৈরি করে নিবে। এরপরে আমরা ইসলামী ব্যাংক নিয়ে একটু কথা বলি। ইসলামী ব্যাংকের কি অবস্থা একটু আপনাদের জানানোর চেষ্টা করি। আমাকে ইসলামী ব্যাংকের যে বিষয়টি আপনাদেরকে বলেছিলাম যে যখন তার কারেকশন জোনটি আসে সেই সময় তার আলোচনা ছিল। ঊর্ধ্বমুখী বাজারেও ইসলামী ব্যাংক নিয়ে আমি অনেকবার কথা বলেছি। এখন এই মুহূর্তে ইসলামী ব্যাংকের কথা কি বলবো, যেহেতু 43 টাকাতে আমি একটা আলোচনা দিয়েছিলাম, এই জায়গাটাতে ইসলামী ব্যাংকের দেখেন যে এই জায়গা এই পর্যন্ত, অর্থাৎ 51 টাকা পর্যন্ত আমি তো দেখতে পাচ্ছি যে একটা মুভমেন্টের অপরচুনিটি ইসলামী ব্যাংকের রয়েছে। তো যেহেতু এখানে সেল প্রেশার বা সেল সিগন্যালটা রয়েছে, ধূসর হয়ে গিয়েছে, বাট আরএসআই আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, সেখানে আগামী দিনেও যদি কারেকশন জোনও থাকে তবে সেটি খুব বেশি খারাপ হবে না, সে মুভমেন্টে যাওয়ার জন্য আবার তৈরি। তবে এই যে জায়গাগুলো সে খালি বা গ্যাপ রেখে গেছে, এইসব জায়গাগুলো কিন্তু তাকে পূরণ করতে হবে। এই পূরণ করার জন্য সে আস্তে আস্তে নিচে আসবে, বাট এই জায়গাটা আমি মনে করি যে সে মুভমেন্টে থাকবে এবং আগামী দিনে 46 টাকা থেকে 47 টাকার এই জায়গায় একটা টাচ থাকবে, এবং টাচ করে যদি সে তার মুভমেন্টটা ধরে রাখতে পারে তাহলে প্রাইস অ্যাকশনটা কন্টিনিউ করে 51 টাকার এই লেভেলে চলে আসবে। আর যদি না করতে পারে তাহলে আবারও সে কারেকশন জোনে ফিরে আসবে। এরপরে আমরা যমুনা অয়েল, খুব চমৎকার একটি স্টক। এটি আপনাদের সাথে আচ্ছা, যমুনা অয়েলের ব্যাপারটা তো হয়েছে, খুব চমৎকার ভাবে প্রাইস অ্যাকশন হয়েছে যমুনা অয়েল। এর আগেও যমুনা অয়েল নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। যাদের আছে তারা তো খুব ভালো করেছেন, প্রফিট টেক করতে পেরেছেন। এই জায়গাগুলোতে যমুনা অয়েল যখন ছিল তখন আমি কিন্তু যমুনা অয়েলের একাধিকবার আলোচনা দিয়েছি। আপনাদের যদি বলে রাখি যে 180 এই জায়গাটা আমি বলেছিলাম যে স্টকটি একটা ভালো সাপোর্ট জোন, তারপরে 85-তে আমি আলোচনা দিয়েছিলাম। ফান্ডামেন্টালি স্টক, এটি আপনাদেরকে বারবার আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি, এবং সর্বশেষ আপনারা নিজেরাও দেখেছেন যে স্টকটি 194 টাকা 40 পয়সা হাই করেছিল, এবং এই জায়গাটাতে স্টকটির প্রফিট টেকিং হয়েছে। এখন সেখানে কারেকশন জোন তৈরি হবে, এটাই স্বাভাবিক। তো এই জায়গাটাতে আমি মনে করি যে 186 এই জায়গায় 186 টাকা বা 185 টাকা 80 পয়সা এই জায়গাতে আসলে স্টকটি একটা কারেকশন জোন হিসাবে থাকবে। তো যাদের রয়েছে প্রফিট টেক করে নেবেন।
আর যাদের এন্ট্রি নিতে ইচ্ছা হয় তাহলে আমি বলবো যে 185 টাকা 80 পয়সা থেকে 83 টাকা এই জায়গাটাতে স্টকটি কারেকশন জোনে আসলে তারপর এন্ট্রি নিলে প্রফিট টেকিংটা সহজ হয়ে যাবে। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি এবং আবারও আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।